হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবে, আপনার তার রায় কার্যকর হবে, হ্যাঁ, এবং তাদের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ হবে, তখন কি আমাদের মুখে আপনার হাসি ফুটবে? এছাড়া আমাদের মুখে হাসি ফুটবে না। একটু দাঁড়ান, কিন্তু বলা হচ্ছে যে এই সরকার কিন্তু ছাত্র জনতার সরকার, ছাত্র জনতার হয়ে কাজ করছে, তাহলে ছাত্র জনতা কেন সন্তুষ্ট নয়? ছাত্র জনতা আসলে আপনার ইন্টারিম গভর্নমেন্টকে বুঝতে হবে যে তিনি ছাত্র জনতার রক্তের উপর ভর করে তিনি ক্ষমতায় আসছেন, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য তিনি একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তিনি বদ্ধপরিকর, যার ফলে আমরা দেখতে পেয়েছি তিনি বেশ কিছুদিন আগে 4 থেকে 5 মাস আগে তিনি আমেরিকায় গিয়ে একজনের সাথে বৈঠক করেছে। যে লোক 5 তারিখের পরে এখন পর্যন্ত দেশে আসার দুঃসাহস করতে পারে না, দেশে আসার সেই ক্ষমতা রাখে না, আপনি কিভাবে আপনি বাংলাদেশ থেকে গিয়ে তার সাথে বৈঠক করে বাংলাদেশের জনগণের বিষয়ে আপনি একটা ডিসিশন নিতে পারেন? এই তো সরকার চাচ্ছে যে আমি কোনো রকম করে নির্বাচনটা দিয়ে আমি কিভাবে পার পেতে পারি, এটা হচ্ছে সরকারের এখন প্রধান আপনার টার্গেট, বা এটা সে আপনার চাচ্ছে। আচ্ছা, হাসিনার যে ফাঁসি কার্যকর, এই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারেই চাচ্ছেন নাকি নতুন কোনো গভর্নমেন্টের সাথে তারা সেটা কার্যক্রম এটা চাচ্ছে? আচ্ছা, যে বিষয়টা সূর্যের আলোর ন্যায় স্পষ্ট, সেটা কেন আপনি দীর্ঘায়িত করবেন? ইন্টারিম গভর্নমেন্ট আজকে ক্ষমতায় বসে, আজকে 1.5 বছর অতিক্রম হতে চলছে, তাহলে কেন সেটা আপনি আরেক গভর্নমেন্টের অধীনে আপনি সেই তার সেই রায়টা কার্যকর হওয়ার স্বপ্ন দেখেন? আপনি ইন্টারিম গভর্নমেন্টের অধীনে সেই রায়টা কার্যকর হতে হবে। ইন্টারিম গভর্নমেন্টের অধীনে, ইউনুসের অধীনে সেই রায়টা আমরা কার্যকর দেখতে চাই। এটা তো স্পষ্ট, চোখের সামনে স্পষ্ট যে সে আমার ভাইদেরকে মেরেছে, তাহলে সেটা কেন আমরা আপনার আরেক সরকারের অধীনে আমরা দেব? মনে রাখতে হবে আওয়ামী লীগ এবং বিএনপি তারা হচ্ছে মুদ্রার এপি টপিক। কেন মুদ্রার এপি টপিক? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন যে যাদের জন্য নৌকার টিকিট নেয় তাদের জন্য ধানের শীষের দরজা খোলা আছে। এই কথাটা আপনি কিভাবে বলেন? একটা বছর এখনো যায় নাই, এখন আপনারা কতক্ষণ থাকবেন এখানে? এখানে আমরা আমাদের গুলটু যারা আছে, আমাদের কার্যক্রম সব দৃশ্যমান। সাংবাদিক বন্ধুদের বান্ধবে আমরা আপনাদেরকে জানাতে চাই, আমাদের আরও আহত করেন, আরও রক্ত ঝরান, তারপরও আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে যারা ছিল খুনি, যারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, তাদের অস্তিত্ব, তাদের শেষ চিহ্নটুকু বাংলাদেশের মাটিতে আমরা রাখি না, আমরা মুছে দিয়েছি। এবং সর্বশেষ যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উদ্দেশ্যে এই মেসেজ থাকবে, আপনারাও যদি শেখ হাসিনার মতো অবস্থা করেন, আপনারাও যদি তাদের পথে পা হাঁটান, তাদের যে করুণ অবস্থা হয়েছে আপনাদের এর চাইতে কয়েক ডবল। যেমনটা দেখছিলেন যে